আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে কথা বলবো বাইক নিয়ে। আমরা কেমন বাইক ব্যবহার করব বা কার কীরকম বাইক কেনা উচিত। আমাদের অনেকে আছে আপনার মানে বাইক একটা হইলে হইল, বাইকের কন্ট্রোলিং কেমন, ব্রেক কেমন, এসব দেখার প্রয়োজন মনে করে না অনেকেই। এটা আমাদের ভুল ধারণা। আপনি যত টাকা দিয়ে বাইক কিনেন, আপনার সাধ্য অনুযায়ী বাইক কিনেন, এটা সমস্যা নেই, কিন্তু ওই টাকার মাঝে আপনি একটা কমফোর্টেবল এবং ব্রেকিং ভালো, মানে সব দিক দিয়ে মাইলেজ ভালো, সব দিক দিয়ে মিলে আপনি দেখবেন বাইকটাকে মানে একটা সুন্দর একটা বাইক নেওয়ার জন্য, আপনার জন্য যেটা পারফেক্ট হয়। প্রথমত আপনার দেখতে হবে ব্রেক কেমন, কন্ট্রোলিং কেমন, বাইকটা সার্ভিস দিবে কেমন, এইসব চিন্তা ভাবনা করে আমাদের বাইক নেওয়া উচিত। আমরা অনেক চাইনিজ বাইক বাইক দেখি, ওসব বাইক দেখতে অনেক মানে হাই ফাই বা অনেক রকম লাগে, কিন্তু ওগুলো আপনার দেখা গেছে কিছুদিন চালানোর পরে আপনার নষ্ট হয়ে যায়। প্লাস্টিক কিট যেগুলো, এগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বা গাড়ির সাউন্ড ফেটে যায়, সাউন্ড নষ্ট হয়ে যায়। সব দিক দিয়েই মানে কোনো দিক দিয়ে আর কি আপনি আপনার মতো ভালো পারফরমেন্স পাবেন না। একটা বাইক তো আমরা কিনি চালানোর জন্য দীর্ঘদিন। আমরা তো চাই না যে হ্যাঁ বাইকটা আমার হাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক বা অ্যাক্সিডেন্ট করে ভাইঙ্গা ফেলাই, এরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে আমরা তো বাইক কিনি না। আমরা বাইকটা কিনি আমরা দীর্ঘদিন চালানোর জন্য, স্মুথলি বা ভালো ট্যুর বা যাদের যারা ট্যুর দেই না আমরা, এমনিতে প্রয়োজনে ব্যবহার করার জন্য তো কিনি, তাই না? কিন্তু এখানে আমাদের দেখতে হবে ব্রেকিংটা কেমন, মাইলেজটা কেমন। এটা হচ্ছে মেন টপিক এখানে। এইসব না দেখে না বুঝে আমাদের হুট করে বাইক না কেনাটা উত্তম। দেখে শুনে সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ভালোর মধ্যে কিনা। এটার জন্য আবার দেখা গেছে অনেক ছেলে আছে বাবা মাকে চাপ দিয়া বাইক কিনায়, মানে খায় না, এটা সেটা অনেক কিছু, বাইক তাদের লাগবেই, এটা ঠিক না। আমাদের উচিত ফ্যামিলিকে বুঝিয়ে তারপর বাইক নেওয়া, তাদের খুশি করে তারপর বাইক নেওয়া। আর যদি হয় নিজের ইনকামে, তাহলে ওটা আলহামদুলিল্লাহ আরও ভালো, ফ্যামিলিও খুশি। এইসব বিষয় খেয়াল করে আমাদের পরে বাইক নেওয়া উচিত।
আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।